পরের কথায় রাম সনাতন পরের কথায় রাম সনাতন সীতারে দিল দেবাস পাগল, আমি শপথ ঠিকই করেছি। আমি যে আমার মুখটাকে আমি কোনোদিন বলবো না। বাপু তুমি দাঁড়াও, আমি লিখে রাখি। কি লিখবে পাগল ঠাকুর? তোমার সাক্ষ্য প্রমাণের কথা, শুধু শুধু তোমারই কথা নয়, হাজার হাজার সাক্ষ্য মানুষের প্রমাণ এই ডায়েরিতে লিখে রেখেছি। ভাবিস না মা, তাদের উভয়ের যখন মোহাম্মদ মিলেছে বাবা, সব ঠিক হয়ে যাবে। তবে তবে সাবধান বাবা, ভুল করলে কিন্তু কষ্ট আছে মা। এবার এবার আসি মা। বলো। ওই পাগল বাবা কি বলে গেল? আমার যে বড় ভয় হচ্ছে বন্ধু। কোনো ভয় নেই মুক্তা, তোমার কোনো ভয় নেই। ভয় নেই, ভয় নেই ভাইজান। কি কে তুমি? আমি তোমাদের সাহায্য প্রার্থী। আজাদ, হঠাৎ তুই এখানে কেন এসেছিস ভাই? আমি এসেছি তোমাদেরকে সাহায্য করতে ভাইজান। কিসের সাহায্য? মুক্তার সাথে তোমার। ও মা, তাহলে বুঝি আড়ালে দাঁড়িয়ে থেকে সব শোনা হয়েছে, তাই না? হ্যাঁ, ওই আড়ালে দাঁড়িয়ে আমি যে সবই শুনেছি এবং তোমার গলে মালা দিতেও আমি দেখেছি। তুমি না ভারী দুষ্ট। তোমাদের বাতি বাতি হবে না। ওই মজলু ভালোবেসে বিয়ে করেছিল লাইলিকে, আর তোমাদের সকল বাধা ডিঙ্গিয়ে বিয়ে করতে হবে ভাইজান এই মুক্তাকে। পারবে তো ভাইজান? আমাকে তুমি কথা দাও ভাইজান। হ্যাঁ রে আজাদ, আমি তোকে কথা দিলাম, আমি আমার এই মুখটাকেই বিয়ে করব। বেশ, আমি শুনে খুশি হলাম। এবার তাহলে আমি যাই। শোন শোন ভাই, ভালো ভালো ভাইয়া, কি বলবে ভাইয়া? পিতা যদি জানতে পারে। সেই দিনে আমি কথাটা তুলে ধরেছিলাম ভাইজান। পিতা বললেন বিয়ের কথা তো অনেক আগেই হয়ে গেছে, এখন যদি সে মত পাল্টায়
আপনি শুনে রাখুন, আপনি নির্ভয়ে থাকুন ভাইয়া, সব দায়িত্বটা আমি নিজেই গ্রহণ করব। ওরে ওরে ভাই আজাদ, কি বলে যে আমি তোকে ধন্যবাদ জানাবো তা যে আমি ভেবে স্থির করতে পারছি না রে আজাদ। ওরে আজাদ, ওরে আজাদ, ছোটবেলায় এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে রে আজাদ, কিন্তু তোর মতো ভাই আমি আর কোথাও দেখিনি রে আজাদ। ওরে আজাদ, ছোটবেলায় তোর গায়ে এতটুকু আঁচল লাগলে আমি চোখের পানিতে বুক ভাসিয়ে দিতাম রে আজাদ। আমি আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তোর মতের কথা আমি সহ্য করতে পারবো না রে আজাদ। ওরে আজাদ, আমি যে তোকে কি বলে ধন্যবাদ জানাবো রে আজাদ। আয়, তোর স্থান হচ্ছে আমার এই বুকে। আয় আজাদ, এই আজ রাতে তুমি যে আমার পিতৃর তুল্য বড় ভাই আজাদ। ভাইজান, আজ এই আনন্দের দিনে আমাকে আমাকে পুরস্কার দিবে না ভাই। শুধু শুধু তোমার কাছ থেকে আমি পুরস্কার নিব না, এই ভাবি জানের কাছ থেকে পুরস্কার নিব। এই যাও দুষ্টু, এখনই ভাবি। আজাদ, আচ্ছা তুমি হয়েছো ধনীর ছেলে আর আমরা হয়েছি সাধারণ একজন ভিখারির মেয়ে। আমি তোমাকে কি উপহার দেব? আমি তোমাকে এমন কি দিয়ে সন্তুষ্ট করব? দলির ছেলে বলে আমাকে আর লজ্জা দিবেন না। তোমার কাছে আমি কিছুই চাই না, আমি চাই ওই ভাই জানের কাছে তুমি চির অমর হয়ে থেকো ভাবি, চির অমর হয়ে থেকো, চির অমর হয়ে থেকো। এসব বক্তা, আমরাও চলে যাই, হয়তোবা কোনো ক্ষতি হতে পারে। তাড়াতাড়ি বাড়ি চল। কি রে কাউসার, তুই এভাবে ছুটে আসছিস কেন রে ভাই? কি হচ্ছে তোর? আমার কিছু হয়নি মায়ের, তুমি তাড়াতাড়ি চলো, আমি এখন যাই। কেন রে ভাই? মায়ের না ভীষণ পেট ব্যথা হয়েছে, তুই তাড়াতাড়ি চল, হয়তো মা আর বাঁচবে না। না, 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 আমার মা কোনোদিন মরতে পারে না। ও খোদা মেহেরবান, তুমি এই কি আমাকে শোনালে? বন্ধু, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। বন্ধু, তুমি আমাকে বিদায় দাও। ভাই তুমি চলে এসো, জানি না আমি জান বেঁচে আছে কিনা, তুমি এসো ভাই, তুমি এসো। ওগো দয়াল খোদা, তুমি এই আনন্দের মাঝে কি শোনালে আমায়? না না না, আমাকে যে আর দাঁড়িয়ে থাকলে চলবে না, মুখটা চলে গিয়েছে, আমাকে যে চলে যেতে হবে। তোমার সামনে বান্দা হাজির। তুমি এখানে কেন এসেছো জং বাহাদুর? আমি তো এসেছি তোমাকে পা সাথে নিয়ে যেতে। কেন? আমার অপরাধ? তুমি পাগল হয়েছে বলে, তুমি প্রেম পাগল হয়েছ। আর প্রমাণ এক্ষুনি তোমার দেওয়া প্রেমিকের ফুলের মালা এখনো তোমার গলে রয়েছে। আমার আসতে দেরি না হলে ওই মালা কোনোদিন তোমার গলে পরে হতো না। জং বাহাদুর, সামনে কথা বলো। তুমি কার সামনে
দিয়েছেন তোমার উপরে কড়া নজর রাখতে, যাতে তুমি কোনদিন ওই জাখার মেয়ে তুমি আমার সম্মুখতে যাবে কিনা জং বাহাদুর? আমিও জানতে চাই ওই ফুলের মালা ফেলে দিয়ে আমার সঙ্গে যাবে কিনা। যদি না যাই তাহলে তোমাকে জোর করে ধরে নিয়ে যাবো। মুক্তার এই বিপদের দিনে মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজনও হয়তো বা আসবে না। এই অসময়ে তুমি, আমি যদি না যাই তাহলে তাহলে কে এই বিপদ থেকে মুক্তাকে রক্ষা করবে? আমি মানব না তোমার আদেশ, আমি সবাই যাবো। পথ নেই শাহজাদা, দেখি তুমি কেমন করে যাও। জং বাহাদুর, তুমিও তো একজন মানুষ, অসহায় মানুষের করুণার তোলার শুনে তোমার প্রাণে কি এতটুকু মায়া হয় না জং বাহাদুর? মায়া না, আমার নাম জং বাহাদুর। কারো ব্যথায় আমার প্রাণে এত কাঁদে না। চলে এসো আমার সঙ্গে। না, তোমার সঙ্গে যাবে না, যাবে এই গোলামের সঙ্গে। গোলাম খা, আমাকে নিতে এসেছে গোলাম খা? হ্যাঁ শাহজাদা, আমি আপনাকে নিতে এসেছি। মুক্তার মা মারা গেছে, আর মুক্তার বাবা যে বাড়ি নেই, আর পাড়ার লোকজন কেউ আসেনি। আপনি আসুন, নইলে যে মুক্তা মারা যাবে। আমার যাবার পথে জং বাহাদুর বন্ধ করে রেখেছে। আমার হাতের অস্ত্র নিয়ে সেই পথ তুমি মুক্ত করো। সাবধান গোলাম খা, তুমি যা অপরাধে অমান্য করলে তোমাকে কঠোর শাস্তি দেব। শাস্তি? এই গুলাম খা করে না। আমি জানতে চাই আর তুমি পথ ছাড়বে কিনা। এত বড় স্পর্ধা, তুমি যা অপরাধের বিরুদ্ধে জং বাহাদুর, মুখ সামনে কথা বলো। শুধু জাহাপনার আদেশের বিরুদ্ধে নয়, প্রয়োজন হলে শাহজাদাকে মুক্ত করার জন্য দরকার পড়ে জান দিব, তবু অন্যার কাছে কোনোদিন মাথা নত করবো না। গোলাম খা, মরার যখন তোর এত সাধ হয়েছে, তাহলে মর শয়তান। শাহজাদা, আবার যারা সরিয়ে দিয়েছি, এবার চলুন আমার সাথে। বেশ, তাই চলো না, তাই চলো। আল্লাহর অশেষ রহমতে ও আমি পবিত্র মক্কা মদিনা থেকে হজ করে দেশে ফিরে এসেছি। কে আছি? সেনাপতি কেশব কাকে পাঠিয়ে দে। আপনাকে কেন স্মরণ করছেন যাব না? আমি পবিত্র মক্কা শরীফ হতে
হজ পালন করে সহি সালামতে রাজ্যে ফিরে এসেছি। আমি এখন বড়ই ক্লান্ত, তাই আমার এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, আর শুনো সেনাপতি, এ বছরের রাজকর এই প্রজাদের কাছ থেকে আদায় করে আনবে, যাতে একটি প্রজারও কোনো অসুবিধা না হয়। আর যদি কোনো প্রকার অমঙ্গল হয় তাহলে তুমি তো বুঝতেই পারো সেনাপতি। আপনার দেওয়া আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। বলুন জাহাপনা, আমি কোন দিন রওনা হব ওই প্রজাদের উদ্দেশ্যে? তুমি আজই চলে যাও প্রজাদের উদ্দেশ্যে রাজকর আদায় করতে। হ্যাঁ জাহাপনা, আমি তাই যাব। এবার শুনুন জাহাপনা, এবার চলুন জাহাপনা, আপনার অন্তঃপুরে গমন করুন। তাই চলো সেনাপতি, তাই চলো। কোথাও একটি বৃষ্টির চিহ্ন নেই। বৃষ্টি না হলে যে আমরা ফসল তুলে করে কিভাবে উঠাবো, ছেলে মেয়ে নিয়ে কি খেয়ে বা বাঁচব? হে খুদা, একটু বৃষ্টি দাও খুদা, একটু বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে যে মাটি ফেটে চৌচুর হয়ে যাচ্ছে, কি যে অশান্তির ভাব। আমি এখন কি করি, কি খেয়ে বা বেঁচে থাকবো? বলে দাও খুদা, আমি রাখি বেঁচে থাকবো। এখানেই যাই শুধু অশান্তি আর অশান্তি। এই রাজকর কেউ দিতে চায় না। জাহাপনাকে কি বলবো? এই সারা বড় রাজকর দে, রাজকর দে বলছি। বল বল, রাজকর দিবি কিনা? এবছর রাজ করে দিতে পারবো না। বল তুই রাজকর দিবি কিনা? কেন কেন রাজকর দিতে পারবে না? বল বল। এবছর গাড়ি করায় একটু ডাল আমি ঘরে নিতে পারিনি। খরায় মাটি ফেটে চৌচুর হয়ে গেছে, তাই তো রাজ করে দিতে পারবো না। আপনি শুধু শুধু
চাবুকের পরে চাবুকে মারিতেন, আমরা গরিব বলে আপনি আমাকে অত্যাচার যদি আমরা এভাবে যদি অত্যাচার করেন তাহলে অভিশাপ 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 বল রাজ করে দিবি কিনা? আর সইতে পারিস না। আপনি আমাকে আমাকে হত্যাই করলে হুজুর। মারা তো মাত্র শুরু। ওই চাবুক কারণে আপনার পিঠে মারতে বাধ্য হবো। তবে হারাম স্বামী, সত্যি আপনাকে আমি বাঁচাতে পারলাম না। তুমি বলে দাও এখন আমি কার কাছে যাব? এদিকে সত্যি সত্যি মারা গেল। না না, আমি এখন পালাই, আমি পালাই। আমার জন্য কত কষ্ট করেছে আমার স্ত্রী। আমি এখন পর্যন্ত ভালো একবেলা খেতে দিতে পারিনি। এ খোদা, তুমি বলে দাও, আমি কি অপরাধী করেছি তার ফলে আমার না না, আমি যাব ওই নবাবের দরবারে, দেখি নবাবে উপযুক্ত বিচার করে কিনা। হে খোদা, যে শয়তান আমার স্ত্রীকে এভাবে হত্যা করল, তুমি তার বিচার করো, তুমি তার বিচার করো। সেনাপতি কেশব খাকে পাঠানো হয়েছে রাজকর আদায় করে আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সে রাজ দরবারে হাজির হলো না। তাহলে কি কোনো অমঙ্গল হয়েছে? না না না, আমি যে কিছুই বুঝতে পারছি না। যাব না, আপনি ইয়ারি বিচার করুন। যাব না,
বিচার চাইতে এসেছো আমার কাছে? কি হয়েছে তোমার? আমি আর কি বলবো, আমি রাজ করে দিতে পারিনি বলে আপনার সেই কুশক্তি আমাকে আমাকে চাবুকের আমার দেহটাকে কত দেখুন আমার বিড়ি দিয়ে যে এখনো কি অসহ্য 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 অসহ্য! এত বড় সাহস ওই কেশব খা! সে আমার রাজ্যের প্রজাদের উপর চালিয়েছে অসংখ্য নির্যাতন। এই অন্যায় আমি কিছুতেই মেনে নিতে পারি না। বলো বলো বৃদ্ধ, কেন তোমাকে চাবুক মারা হয়েছে? যাব না বছরই খরায় আমি যে আগে মুঠো দানি ঘরে নিতে পারিনি। খরায় মাটি কেটে চৌচির হয়ে গেছে, তাই জমিনে আগে দানে পেইনি। আপনার সেনাপতিকে বলেছি, হুজুর রাজ করে দিতে পারবো না। তখন তখন আপনার সেনাপতি আপনাকে চাবুকের পরে চাবুকে শুধু 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 তাই নয়, যাব না আমার স্ত্রীকে করে দেব হত্যা। যাব না, আপনি আর বিচার করুন, যাব না। হ্যাঁ হ্যাঁ বৃদ্ধ, আমি এর বিচার করব, এর উপযুক্ত বিচার আমি করব। আমি নিজ হাতে ওই শয়তানের বিচার করব। এই নাও বৃদ্ধ, তুমি নির্ভয়ে যাও। আপনার কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাবো, যাতে আমি মনে স্থির করতে পারছি না, যাব না। আমি যাবার বেলা আপনার জন্য ওই খুদা চালার দোয়া করে যা, ওই বিজেতা খুদা চালাই জানো আপনাকে সুখী করে, আপনাকে সুখী করে। আমি এর সুস্থ বিচার করব। এই কে আছে? সেনাপতিকে এক্ষুনি পাঠিয়ে দে। আমাকে কেন ডেকেছেন যাব না? শোনো সেনাপতি, তোমাকে পাঠিয়েছিলাম রাজকর আদায় করার জন্য, আর তার বিনিময়ে তুমি প্রজাদের উপর চালিয়েছ চাবুক। আর শুধু তাই নয়, লাথি মেরে হত্যা করেছ গরিব তার স্ত্রীকে। বল জানো, কেন তুমি এত বড় অন্যায় কাজ করেছ? না মানে এই জবাব আমি আপনার কাছে দিব না। আমি তবে
বড় জ্বালা যাব না, অন্যায়ের কাজের সাজা আমি যে ঠিকই পেয়েছি, যাব না, যাব। হ্যালো, আপনার কোথায় ঠিক যাব না, তাই তো? যাবার বেলায় বলে যাচ্ছি, আপনি যেন সর্বদাই ন্যায় বিচার করে যেতে পারে, যাব না। আমি সর্বদাই ন্যায় বিচার করব। যেই আমার কাছে অন্যায় করবে তাকে আমি উচিত শিক্ষা দেব। হ্যাঁ হ্যাঁ, ন্যায় বিচারক, আমি বিচার করব, সব সময় ন্যায় বিচার করব।